ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु। ओम भूर्भुवस्सुवः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम कर्तव्यस्मिन् श्रीमद्भगवद्गीता पाठकर्मणि ओम पुण्याहं भवन्तो देववन्तु ओम पुण्याहं भवन्तो देववन्तु ओम पुण्याहं भवन्तो देववन्तु ओम पुण्याहं ओम पुण्याहं ओम पुण्याहं। ओम कर्तव्यस्मिन् श्रीमद्भगवद्गीता पाठकर्मणि ओम स्वस्ति भवन्तो देववन्तु ओम स्वस्ति भवन्तो देववन्तु ओम स्वस्ति भवन्तो देववन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम कर्तव्यस्मिन् श्रीमद्भगवद्गीता पाठकर्मणि ओम ऋद्धिं भवन्तो देववन्तु ओम ऋद्धिं भवन्तो देववन्तु ओम ऋद्धिं भवन्तो देववन्तु ओम ऋद्ध्योताम् ओम ऋद्ध्योता ओम ऋद्ध्योता। सोमो यमो कालः सन्धे भूतान्यस्कपा पवनो दिक्पति भूयाकाशं खचरमरः ब्रह्मं शासनमस्थाय कल्पद्धौम्य सन्निधिं ओम तत्सत् अयमारम्भो शुभाय भवतु। ओम सोमं अजनं वरुणमग्निमन्यारभामहे आदित्यं विष्णुं सूर्यं ब्रह्मणं च बृहस्पतिं ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। कलाभ्रभं कटाक्षोररिकुलं भयदारं मौलिवर्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिसखीमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धादिधूरां त्रिभुवनमखिलं तेजसा पुरयन्तीं धये दुर्गां जयाख्यां त्रिदश परिवृतां सेवितां सिद्धिकामोय। एषा गन्ध ओम ह्रीं जय दुर्गाय नमः। एतत् सचन्दन पुष्पबिल्वपत्रम् ओम ह्रीं जय दुर्गाय नमः। एषा धूप ओम ह्रीं जय दुर्गाय नमः। एषा दीपः ओम ह्रीं जय दुर्गाय नमः। एतत् नैवेद्यम् ओम ह्रीं जय दुर्गाय नमः। ओम ह्रीं जय दुर्गाय नमः 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 ओम ह्रीं जय दुर्गाय नमः। ओम गुह्याति गुह्य गुप्त्रितं ज्ञानस्मत्कृतं जपं सिद्धिर्भवतु मे देवी तत्प्रसादात् सुरेश्वरी। ओम सर्वमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। वंदे वंशीधरं कृष्णं स्मयमानमुखम्बुजं पीताम्बरं धरं नीलं मल्यं चन्दनभूषितं राधाचित्यचकरेन्दुं सौन्दर्यं सुमहदधिं परात्परतरं देवं ब्रह्मानन्दं कृपानिधिम्। एषा गन्धः ओम क्लीं कृष्णाय नमः। এই সময় প্রথম যে শঙ্খ বাজালেন তিনি হচ্ছেন ভগবান পরমাত্মা স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে কুরুক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন, তিনি কিন্তু যুদ্ধ করেননি। শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজালেন সেই শঙ্খের নাম হচ্ছে পঞ্চজন্য। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুণ্ড্রং দগ্ধো মহাশঙ্খং ভীম কর্মাভিকোদরঃ। পঞ্চজন্য ঋষিকেশ, হ্যাঁ ঋষিকেশ কাকে বলা হয়? শ্রীকৃষ্ণকে বলা হয়। আর দেবদত্ত হচ্ছে অর্জুনের শঙ্খের নাম। তাহলে পঞ্চজন্য কার শঙ্খের নাম? শ্রীকৃষ্ণের। আর দেবদত্ত হচ্ছে অর্জুনের শঙ্খের নাম। পুণ্ড্র হচ্ছে ভীমের শঙ্খ। পরিবার আশায় যে সকল যোদ্ধাগণ আসিয়াছে, যে সময় পর্যন্ত আমি তাহাদের দর্শন করি সেই পর্যন্ত তুমি রক্ষা করো। আমি দেখতে চাই এই সংগ্রামের উপক্রমে কাহাদের সাথে আমি যুদ্ধ করব। যুদ্ধে খল প্রকৃতি ধৃতরাষ্ট্র পুত্রগণের প্রিয় কার্য করতে ইচ্ছুক যাহারা এখানে উপস্থিত হইয়াছেন, যুদ্ধ করতে ইচ্ছুক তাহাদেরকে আমি দেখি। তাহাদেরকে দর্শনান্তে আমি বিচার করিয়া কার্য করব। প্রথমে যুদ্ধ করব না, আমি আগে দেখবো কার সঙ্গে যুদ্ধ করব, তারপর যুদ্ধ করব। কাকে বলছেন? শ্রীকৃষ্ণকে বলছেন। তখন কিন্তু অর্জুন জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা।
আমাদের প্রত্যেকের দেহে যে আত্মা আছে সাধারণ আত্মা, আর ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব, হ্যাঁ, এদের দেহে যে আত্মা সেটা হচ্ছে পরমাত্মা। তো সেই বিষয়ে আসবো পরে। তখন সঞ্জয় বলছেন, হে ভরতনন্দন ধৃতরাষ্ট্র, অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যদলের মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্য সকল রাজার সম্মুখে উৎকৃষ্ট রথখানিকে স্থাপন করিয়া অর্জুনকে বলিলেন, হে পার্থ, কুরুক্ষেত্রে সমবেত কুরু সৈন্যগণকে দর্শন করে নাও। তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে তুমি দেখো। হে অর্জুন, তুমি দেখো। অর্জুন তখন উভয় সেনাগণের মধ্যে অবস্থিত পিতৃ পিতামহ তুল্য আচার্যগণ, মাতুল মণ্ডলী, মাতুল শব্দের অর্থ মামাবাড়ি পক্ষে, ভাতৃপ্রতিম পুত্র তুল্য পুত্র পর্যায় বন্ধুগণ, শ্বশুর সদৃশ মিত্রগণকে যথাসম্ভব দেখিতে লাগলেন। তাহলে কাদেরকে দেখলেন? গুরুদেবদের দেখলেন, বন্ধুদের দেখলেন, তারপরে শ্বশুরদের দেখলেন, হ্যাঁ, পুত্রদের দেখলেন, নাতিদের দেখলেন। সবাই তো আত্মীয়, কেউ গুরুদেব, কেউ আত্মীয়। তখন সেই সকল বন্ধুগণকে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকিতে দেখিয়া অত্যন্ত দয়াপূর্ণ হৃদয়ে বিষণ্ণ হইয়া বলিলেন। অর্জুন খুব দুঃখ পেয়ে গেছে, কার সঙ্গে যুদ্ধ করবো আমি? সবাই আমার আত্মীয়, কেউ গুরুদেব, আমি কি করে যুদ্ধ করব? তখন অর্জুন বলছেন, দৃष्ट्वा মান স্বজনান কৃষ্ণাযুজুৎসুন সমবস্থিতান সীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। কি বলছেন? যে ধীরে ধীরে আমার মুখমণ্ডল, হে সখা কৃষ্ণ, আমার মুখমণ্ডল শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, আমার শরীরের সমস্ত অঙ্গ যেন অবসন্ন হয়ে ক্লান্ত হয়ে পড়ছি। আমি কি করে যুদ্ধ করবো এর সঙ্গে? আমি পারবো না। আমার শরীরে যেন কম্পন তৈরি হচ্ছে, শরীরে রোমাঞ্চ আবির্ভূত হয়েছে, হাত থেকে আমার গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে, আমার চর্মদাহ উপস্থিত হয়ে আছে। হে কেশব, আমি আর কোনো প্রকারে দাঁড়াতে পারছি না, আমার মন বিমনা হইয়া ঘুরছে, সকল প্রকার লক্ষণ যেন প্রতিকূল ভাবাপন্ন, প্রতিকূল মধ্যে পড়ছে, অনুকূলে কেউ নেই। আমি যুদ্ধ যার সঙ্গে করবো, সে যদি আমার শত্রু না হয়, তার সঙ্গে কি করে যুদ্ধ করবো? আমার আত্মীয় সঙ্গে কি করে যুদ্ধ করবো? তুমি বলো হে কৃষ্ণ, তুমি আমাকে বলো, আমি কি করে যুদ্ধ করবো? যাহাদের জন্য আমার রাজ্য ভোগ সুখ কামনা করিয়া থাকি, সেই সেই আচার্যগণ, পিতৃপ্রতিম পুত্রপ্রতিম পিতামহ, এদের জন্য প্রাণ ও ধনৈশ্বর্যের আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ পূর্বক সংগ্রামের জন্য রণক্ষেত্রে অবস্থান করছে। মানে যুদ্ধ করছি কি জন্য? রাজ্য প্রাপ্তির জন্য যুদ্ধ করছি, আর ধন সম্পদ প্রাপ্তির জন্য মানুষ যুদ্ধ করে। তাহলে আমি এদের সঙ্গে যুদ্ধ করে এই সমস্ত পেয়ে আমার কি লাভ হবে? তখন বলছেন, হে মধুসূদন, এই আত্মীয় মণ্ডলী আমাকে হত্যা করিলেও ত্রৈলোক্য রাজত্বের জন্য তাহাদেরকে বধ করিতে ইচ্ছা আমার নাই। সেখানে পৃথিবীর রাজত্বের কথা তো সম্পূর্ণ পৃথক। যে যদি আমাকে হত্যা করে, আমি পৃথিবী জয় করতে চাই না, আমার কি দরকার জয় করা? হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে এবং তাহার সপক্ষে যে সকল আত্মীয় স্থানীয় সেনাগণ সমবেত হইয়া আছেন, তাহাদিগকে অকারণ হত্যা করিয়া আমাদের কি প্রকার সুখ হইবে? এই আততায়ীগণকে বধ করিলে পাপ সকল আমাদের আশ্রয় করবে। বলছে, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে তারা তো আত্মীয়, এদেরকে বধ করা মানে তো আমার পাপ হবে, আমি তো পাপের ভাগিদার হয়ে যাব, আমার তো সর্বলাভ হবে না। পাপ করলে তো সর্বলাভ হয় না, পুনরায় সেই জন্ম মৃত্যু চক্রে পৃথিবীতে মাতৃগর্ভে আবার আসতে হবে। মনুষ্য জন্ম হি দুর্লভ, মনুষ্য জন্ম বলছে দুর্লভ, সহজে মনুষ্য জন্ম পাওয়া যায় না। অনেক পুণ্য কাজ করার পর, অনেক ভালো কিছু করার পর মনুষ্য জন্ম মেলে। তো এই জন্ম যখন মিলেছে, তখন এদেরকে বধ করে তো আমি আমার যে আত্মা শরীরের মধ্যে বিদ্যমান, সেই আত্মা যখন অন্য প্রাণী মাতৃগর্ভে যাবে, আমি তো আর মানুষ রূপে আসতে পারবো না, বা মানুষ রূপে এলেও পৃথিবীতে সেই দুঃখ কষ্ট সুখ ভোগ করতে হবে।
যদি স্বর্গে আমার আত্মা বা পরমাত্মায় আমার আত্মা বিলীন হয়ে যায়, তাহলে আমার মোক্ষ প্রাপ্তি হবে, আমার মুক্তি হবে। অনেকে বলে মারা গেছে মানে মুক্তি পেয়েছে, না, মুক্তি পায়নি। যদি তার কর্ম যদি পুণ্য হয়, পুণ্য কর্ম, ছোট থেকে সবসময় পুণ্য কর্ম করে, তবেই মুক্তি হবে, নচেত নয়। यद्यप्येते न पश्यन्ति लोभपो हतो चेतसः कुलक्षय कृतं दोषं मिश्रदेहे च पातकं कथं न ज्ञेयम् अस्माभिः पापाद अस्माभिः वर्तितुं कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भि जनार्दन। कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मा सनातनः धर्मो नष्टे कुलं कृष्ण धर्मो अभिभवत्युत। করি তাহলে তার বংশ যে সন্তান সেটা আসবে না, সে অন্য যে বর্ণ তার সঙ্গে বিয়ে হবে, তার সন্তান হবে। এখানে যে সকল, তার ফলে কি হবে, যে সকল পাপ আসিয়া আক্রমণ করলে কুলবধূরা মানে বংশের যে বধূ মানে বউরা অত্যন্ত ব্যভিচারিণী হয়ে উঠবে। যে বৃষ্ণি বংশ এত কৃষ্ণ, কুলবধূরা অতিশয় দূষিত হইলেই বর্ণ সংকর উৎপন্ন হয়। বর্ণ সংকর মানে বর্ণ সংকর তখনই হয় যখন এক বর্ণের মানুষের সাথে অন্য বর্ণের কারো বিবাহ হয় এবং তাদের সন্তান হয়, সেটা হচ্ছে বর্ণ সংকর। এখানে কিন্তু বলে দিয়েছে প্রশ্ন। আচ্ছা, বলছে আমরা তো পাপ কাজ করছি, আমার তো মেন উদ্দেশ্য কি রাজ্য লাভ করা, কি দরকার হে কৃষক, হে কৃষ্ণ, আমার কি দরকার এখানে মত করা? রাজস্বকে দরকার নেই। তখন সঞ্জয় বলছেন বর্তমানে আমার পক্ষে জীবন ধারণ, মানে সঞ্জয় বলছেন বলতে অর্জুন কি বলছে সেই কথাটা বলছেন। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষা মরণ অধিক শ্রেয় বলিয়া মনে করি। অর্জুন এইরূপ অনুতপ্ত সূচক কথা বলিয়া যুদ্ধস্থলে ধনুর্বাণ ত্যাগ করতে করতে শোকাকুল চিত্তে রথে উপবেশন করলেন। মানে যুদ্ধ করতে গেলে রথে কি করতে দাঁড়াতে হয়, রথে কি করলে বসে পড়ল। কি জন্য? তার চিত্ত, তার হৃদয় শোকে ব্যথিত, তার গণ্ডি ভাত থেকে পড়ে গেছে, সেই জন্য সে আর যুদ্ধ করতে পারছে না। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগে নাম প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় শেষ হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। তাহলে প্রথম অধ্যায়ের যে নামটা, সেই নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারলাম মানে অর্জুন বিষাদ যোগ, অর্জুনের বিষাদ হয়েছে, অর্জুনের দুঃখ হয়েছে। তখন সঞ্জয় বললেন, আবার সঞ্জয় বলছেন অর্জুন এই প্রকার দয়াদ্র হইয়া শোক করিতে লাগিলেন। শোকে অশ্রুপূর্ণ চক্ষুদ্বয় দিক দর্শনে অসমর্থ হল। আমরা যখন কাঁদি তখন আমরা কিন্তু চোখে দেখতে পাই না, খুব কাঁদি, হ্যাঁ, যেন সব অন্ধকার হয়ে যায়, কি দেখতে পাচ্ছি না, সেরকম অর্জুনের অবস্থা হয়ে যায়। অর্জুন কাঁদতে লাগছে, আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো, এই সবাই আমার আত্মীয়, সবাই আমার গুরুদেব, কাদের সঙ্গে আমি যুদ্ধ করবো, কাঁদতে লেগেছে। তখন ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন কুতস্ত্বা কাস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম সর্গম অকৃতিকরমর্জুন ক্লৈবং মস্মদমো পার্থ নৈতত্ত্বম উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং তপ্ত হৃষ্ট প্রান্তবঃ। বলছে এই বিপদকালে তোমার মধ্যে এইরূপ শোক কেমন করে আসলো হে পার্থ? পার্থ অর্থাৎ পৃথার পুত্র, কুন্তীর অপর নাম পৃথা। ইহা আর্যগণের অযোগ্য, স্বর্গলাভের প্রতিবন্ধক ও অখ্যাতিকর কার্য। মানে এই যে তুমি যুদ্ধক্ষেত্রে এসে বলছো যুদ্ধ করবো না, হ্যাঁ, তাহলে এই কার্য তো স্বভাব হয় না। বলছে এটা মানে করা মানে কি, আর্যগণে অযোগ্য, কিন্তু আর্য নও, তাহলে স্বর্গলাভের প্রতিবন্ধক, তোমার স্বর্গলাভ হবে না। আর হচ্ছে অখ্যাতিকর কার্য,
তোমাকে কেউ প্রশংসা করবে না। যুদ্ধ শেষ, পুত্রীয় সন্তান যদি যুদ্ধ না করে তাহলে কে প্রশংসা করবে? সবাই নিন্দা করবে। সবাই কি বলবে? যে ভয়ে যুদ্ধ করছে না, কে তার অর্জুনের মনের কথা সে তো একমাত্র শ্রীকৃষ্ণই জানে। আর কে জানে? কে শুনছে? হনুমান। কোথায়? যে রথে শ্রীকৃষ্ণ এবং অর্জুন আছেন সেই রথের পতাকায় হনুমান বাস করছেন। সেই জন্য সেই রথ দিব্য রথে পর্যবসিত হয়েছে, হনুমান আছেন সেই রথে। তিনজন শুনছেন। আর কে শুনছেন? এগুলো দিব্য দৃষ্টি কে প্রদান করেছেন? ব্যাসদেব। ব্যাসদেব প্রদান করেছেন, সঞ্জয় শুনছেন, ধৃতরাষ্ট্র শুনছেন। কথং বিস্মাহং সাংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদন ইষুভিঃ প্রতীয়স্বামী পূজাহাব বৈসুদনঃ। হে শত্রু দমনকারী, হে মধুসূদন, হে কৃষ্ণ, বিশ্ব দ্রোণাদি আমাদের অতীব পূজনীয়। অতএব কেমন করিয়া আমি তাহাদের প্রতি বাণ দ্বারা প্রহার করব? অর্জুনের মূল অস্ত্র হচ্ছে তীরধনুক, যার নাম হচ্ছে গান্ডীব। যদি ভিক্ষান্ন গ্রহণ করি, যদি ভিক্ষা করে খাই, আমার দরকার নেই রাজ্য, আমার বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ দরকার নেই, আমি ভিক্ষা করে খাবো, তাহলেও আমার কল্যাণ হবে। কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকে রক্তাক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুর ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। তাদের বধ করলে কি হবে? রক্তাক্ত ধনসম্পদ, মানে আমি যে যুদ্ধ করছি, আমি তো রক্ত, সেটা হত্যা হয়েছে, রক্ত বেরিয়েছে, রক্তের মাধ্যমে আমি ধনসম্পদ জিততে পেয়েছি। আর কি হয়েছে? কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় পেয়েছি। কাম্য বস্তু মানে যেটা আমরা ইচ্ছা করি, যেটা পেতে ইচ্ছা করি, কাম্য বস্তু। ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমরা জয় করিব, অথবা তাহারা আমাদেরকে জয় করিবে, ইহার মধ্যে কোনটি যে আমাদের পক্ষে বিশেষ মঙ্গল স্থাপন করিবে তাহা আমি বুঝতে পারছি না। হয় ওরা আমাদেরকে বধ করিবে, না হয় আমরা তাদেরকে বধ করিব। এই দুই যে সংকল্প, এর মধ্যে কোনটা আমি ঠিক করতে পারি সেটা আমি বুঝতে পারছি না। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংরচিতাঃ যৎ শ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তি অহং সাধিমং ত্বং প্রপন্যম। নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ यस्य कामुच्च सनामिन्द्रियाणाम् अवाप्य भूमावस पत्नमृज्यं राज्यं श्राणमपि चाधिपत्यम्। হে কৃষ্ণ, মানসিক দুর্বলতা আসিয়া আমার সূর্য তেজযুক্ত স্বভাবকে শ্লথ করিয়াছে। মানে আমার মধ্যে যে তেজ বিদ্যমান ছিল এতক্ষণ পর্যন্ত, মানসিক দুর্বলতা মানে কি? আমি মনে মনে ঠিক করে ফেলেছি আমি যুদ্ধ করতে পারবো না, এইটাই কিন্তু আমার তেজকে দমিয়ে দিয়েছে, তেজকে কমিয়ে দিয়েছে। অতএব কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সেই বিচারের ক্ষমতা আমি করতে পারছি না। আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে উপদেশ দান করো। অর্জুনকে নিজে থেকে বলছে, আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে তুমি উপদেশ প্রদান করো। যে আমি কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে পারছি না, তুমি দয়া করে হে মাধব, হে কেশব, তুমি আমাকে সেই শিক্ষা দাও, সেই জ্ঞান দাও, যার দ্বারা আমি তোমার কথা মতো চলতে পারি, আর কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সেটা বুঝতে পারি। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বা ঋষিকেশং গুরাকেশ পরন্তপঃ ন যস্য ইতি গোবিন্দম উক্তা তস্মিং বভূবঃ। তম উবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োর্ভয়োর্মধ্যে বিষিদন্তমিদং বচঃ। বলছে, পৃথিবীর মধ্যে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করতে সমর্থ এমন কোন পথ পরিলক্ষিত হয় নাই। হে ধৃতরাষ্ট্র, তাহার পর শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে হাস্য মুখে বিষাদকারী অর্জুনকে বললেন। কৃষ্ণ কিন্তু হাসছেন, মৃদু হাসছেন, অট্টহাসি নয়। এবার হাসতে হাসতে বলছেন তিনি, হ্যাঁ একটু মন দিয়ে শুনবেন, এগুলো সাংখ্যযোগে অনেক মূল তত্ত্ব লিপিবদ্ধ আছে। তিনি বলছেন, যাহাদিগের জন্য শোক করা অনুচিত তুমি তাহাদিগের জন্য বৃথা শোক করছো, অথচ প্রাজ্ঞের ন্যায় কথা বলছো।
পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহার জন্য শোধ করেন না। যারা সাধু, প্রকৃত প্রকার সাধু বা মুনি ঋষি, তারা কিন্তু জীবিত মানুষের জন্য শোধ করে না। যিনি মরে যান, যদি তার কোনো আত্মীয় মারা যায়, তিনি শোধ করবেন না, করতে পারেন না। হ্যাঁ, এগুলো সব বর্জনীয়। তাহলে তুমি যখন প্রাজ্ঞের ন্যায় কথা বলছো, তাহলে তুমি কেন শোধ করছো? এমন নহে যে আমি পূর্বে কখনো ছিলাম না, আবার তুমি কখনো ছিলে না, তাও নহে। এই যে নৃপতিগণ যারা যুদ্ধক্ষেত্রে আছেন, রাজারা, মহারথীরা, তারাও যে আগে ছিলেন না এমনটি নয়। এই আবার কেমন কথা? কিন্তু এখনই আছে, আগে ছিলেন না মানে? আগে তোরা জন্মগ্রহণ করেননি? অর্জুনের মনে এই ধারণা সৃষ্টি হয়েছে। আর শ্রীকৃষ্ণ বলছে এমন যে নয়, তুমি আগে ছিলে না। এই কথাটা কেন বললেন এখনই বুঝতে পারবেন। বলছে এই দেহ ধারণের পূর্বে আমরা সকলে নিত্য আত্মা রূপে বিদ্যমান ছিলাম। এই দেহ ত্যাগের পরেও যে আমরা কেউ থাকিব না, ইহা নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্যকাল আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্যকাল আত্মরূপে বিরাজমান থাকিব। আমাদের দেহের বিনাশ হয়, তাই তো, কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মা আবার ঘুরে ঘুরে বেড়ায়, পুনরায় নতুন দেহে ধারণ করবে। যে কোনো প্রাণী হতে পারে, মানুষ নয়। হ্যাঁ, তাহলে মোক্ষ লাভ করতে গেলে আমাদের মনুষ্য জন্ম লাভ করে ছোট থেকেই পূর্ণ কর্ম করতে হবে। এই সংবিধানে যেমন বিভিন্ন রকম বয়স বলা যাওয়া আছে, এত বছর বয়সে যদি করে সেরকম শাস্তি হবে না, এই করে শাস্তি হবে না। এখানে তারা নয়, ছোট থেকেই আমাদের তো ভুল। এমনকি মা বাবার যে কর্ম, মা বাবা যদি শুভ কর্ম হয়, তাহলে মা বাবা যদি খারাপ কর্ম করে, তাহলে সেই কর্মের দ্বারা সন্তানও যদি পুণ্য কর্ম করে, সন্তানও ভোগ করবে। হ্যাঁ, যেহেতু তারা তাকে জন্ম দিয়েছে। সন্তানকে মা বাবাকে ঠিক করতে হবে, মা বাবাকে সন্তানকে সাহায্য করতে হবে। ভুল করলে সেটা ভুল বলতে হবে, বোঝাতে হবে। এখানে বলছে যেরূপ ভাবে দেহে ক্রমান্বয়ে কৌমার, যৌবন ও জরা উপনীত হয়, তাহাতে দেহের কোনো পরিবর্তন হয় না। দেহি বলতে আত্মার কথা বলা হয়, যে আত্মার দেহে ক্রমান্বয়ে কৌমার, যৌবন, জরা উপনীত হয়, বার্ধক্য উপনীত হয়। হ্যাঁ, সেরকম এই আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার কিন্তু কোনো পরিবর্তনই হয় না। আত্মা যেমন যেটুকু সেইটুকুই থাকে। আত্মা কখনো বড় হয় না, ছোট হয় না। হ্যাঁ, সেইরূপ দেহান্তর প্রাপ্তিতে দেহি অব্যতীত থাকেন। দেহি বলতে আত্মা। হ্যাঁ, আর দেহ এটা দেহে যে ধারণ করে সেটা দেহ। মৃত্যু দৈহিক বিকার মাত্র। মৃত্যু তো আমাদের মাংস পিণ্ড নষ্ট হয়ে যায়, হাড় নষ্ট হয়ে যায়, কেশ নষ্ট হয়ে যায়, চামড়া যে ত্বক সেই নষ্ট হয়ে যায়, রক্ত এগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এইগুলো নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। আত্মা কোনদিন নষ্ট হয় না। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ থাকার জন্য শীত, উষ্ণ, সুখ, দুঃখাদি সকল ব্যাপার অনুভূত হইয়া থাকে। বলছে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ, এই জিনিসটা বুঝতে হবে। ইন্দ্রিয় কি, বিষয় কি? আমাদের টোটাল ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। 11টা আমাদের ইন্দ্রিয় আছে। এখানে অনেক জায়গায় প্রশ্ন করা হয়, যেমন আগে বললাম শ্রীকৃষ্ণের সংখ্যার নাম কি? পাঞ্চজন্য। আর অর্জুনের দেবদত্ত। আচ্ছা, তো সেরকম এই যে ইন্দ্রিয় কয় প্রকার? ইন্দ্রিয় হচ্ছে 11 প্রকার বা 11 প্রকার। কি কি? জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, আর হচ্ছে অন্তরেন্দ্রিয়। এর মধ্যে ভাগ আছে। জ্ঞানেন্দ্রিয় 5টা, অন্তরেন্দ্রিয় 5, কর্মেন্দ্রিয় 5টা, আর অন্তরেন্দ্রিয় হচ্ছে 1টা। তাহলে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আর অন্তরেন্দ্রিয় 3টে ভাগে ভাগ করা চিন্তাকে। জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু মানে চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা জীব এবং ত্বক। আর কর্মেন্দ্রিয় যার মাধ্যমে আমরা কর্ম করি, কোনগুলো? কর্মেন্দ্রিয় হচ্ছে বা গীতায় বলা হচ্ছে 3য় অধ্যায়ে যে প্রত্যেকটা মানুষ এক ক্ষণও কর্ম না করে থাকতে পারে না। তাহলে বলতে পারে ওই ব্যক্তি তো ঘুমোচ্ছে, ও তো কর্ম করছে না। কর্মের এখানে অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। আর এই ক্ষণ শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলতে পারি একটি পদ্ম পাতায় যদি একটি ছুঁচ ফোটায়, পদ্ম পাতা প্রথমে কি হবে? স্পর্শ অনুভব করবে।
তারপরে ছিদ্র হবে, তারপরে সেটা চোষটা বেরিয়ে যাবে। এই যে সময়, এই সময়টা হচ্ছে ক্ষণ। একমাত্র মানুষ কর্ম তখনই করে না যখন মানুষ মৃত হয়, মারা যায়। তাহলে ঘুমোচ্ছে, কি কর্ম করছে? ওই যে আমি বললাম একাদশ ইন্দ্রিয়। ঘুমোলে আমাদের কোন কোন ইন্দ্রিয় সাহায্য নেয়? না, নাসিকা, অক্সিজেন দিচ্ছি। স্বপ্ন দেখছি, মন সাহায্য করছে। তাহলে কোনো না কোনো ইন্দ্রিয় সাহায্য করছে। তাহলে যারা বলে যে ও কর্ম করছে না, কর্মের অন্তর্নিহিত অর্থ সেই কর্ম নয়, কর্ম করছে। ওই যে স্বপ্ন দেখছে। হ্যাঁ, এখনই ধম্ম শুরু হবে, সেই কারণে গীতার মাহাত্ম্য পাঠ করব। গীতার মাহাত্ম্য পাঠ করে আমি গীতা সমাপন করব। তো গীতার বা যে কোনো শাস্ত্রে একটি শ্লোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ভগবান আমাদের পৃথিবীতে কখন আসবেন? নারায়ণের 10টা অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, বামন, রাম, বলরাম বা কৃষ্ণ, গৌতম বুদ্ধ এবং কল্কি। একমাত্র কল্কি অবতার পৃথিবীতে এখন আবির্ভূত হয়নি। এই কল্কি অবতার যখন পৃথিবী বিনষ্টের দিকে যাবে, সমাজে সবাই পাপ করতে লাগবে, পাপে ছেয়ে যাবে, সেই সময় এই কল্কি অবতার পৃথিবীতে আবির্ভূত হবে। এটা কিন্তু পুরাণে বলা হয়েছে। পুরাণে যা বলা হয়েছে সেগুলো কিন্তু এখন বর্তমানে ঘটছে। তো কাজেই এই যে ঘটনা আসবে না তা কিন্তু নয়। প্রত্যেকটা জিনিসের কিন্তু জন্ম হলে বিনাশ আছে। সেই জন্য বলা হয় জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে। মানে প্রত্যেকটা জিনিসের মৃত্যু আসল। তাহলে ভগবান কখন আসবে? গীতায় কি বলা হচ্ছে? ইয়দা ইয়দা হি ধর্মস্য